এটার জন্য হচ্ছে আমরা আমাদের দুইটা জিনিস সম্পর্কে জানতে হবে। এটার জন্য একটা হচ্ছে আমার স্ল্যাগ ভেরিয়েবল, একটা হচ্ছে আমার সারপ্লাস ভেরিয়েবল। তো স্ল্যাগ ভেরিয়েবলটা কি? এ ভেরিয়েবল অ্যাডেড টু দা দিস টাইপ। এটা কি? এ ইজ লেস অর ইকুয়াল বি, অর্থাৎ লেস অর ইকুয়াল সাইন যদি আমরা পাই বা লেস অর ইকুয়াল টাইপ যদি কনস্ট্যান্ট পাই, তাহলে হচ্ছে টু অ্যাচিভ দ্য ইকুয়ালিটি ইজ কল্ড এ স্ল্যাগ ভেরিয়েবল। আচ্ছা, এইখানে হচ্ছে আমি একটা ইয়ে করি, একটা এক্সট্রা স্লাইড নিই। আচ্ছা, তো এখানে আমরা যদি এই ইকুয়েশনটা লিখি, লিখলাম x1 প্লাস x2 প্লাস 3x3 is lesser, sorry, a minute. আচ্ছা, তো এটা লেস অর ইকুয়াল আমি দিলাম হচ্ছে 30। তো লেস অর ইকুয়াল না, গ্রেটার অর ইকুয়াল, কারণ আমাদের প্রথমে লেস অর ইকুয়াল 30 দিলাম। আচ্ছা, তো এইটার মানে কি? আমার এইটুকু যদি আমি হচ্ছে হিসাব করি, এইটুকুর ভ্যালু অবশ্যই হচ্ছে 30 থেকে কম হবে। তাহলে হচ্ছে লেস দেন অর ইকুয়াল 30, এটা হবে। তাহলে আমরা যদি ধরে নিই যে আমার এইটুকু জায়গার ভ্যালু হচ্ছে 20, এইটুকু যদি 20 ধরি, অর্থাৎ আমি ধরলাম যে x1 প্লাস x2 প্লাস 3x3 ইকুয়াল টু 20, অর্থাৎ আমার এইটুকুর ভ্যালু যদি আমি 20 ধরি, তাহলে আমার এই 30 পর্যন্ত যাইতে আমার আরো কত দরকার হবে? আমার এর সঙ্গে আরো 10 প্লাস করতে হবে, অর্থাৎ আমার x1 প্লাস x2 প্লাস x3 প্লাস 10 ইকুয়াল টু 30। অর্থাৎ আমরা এই যে যে স্ল্যাক এবং সারপ্লাস ভেরিয়েবল, এই দুইটা ভেরিয়েবলের মাধ্যমে আমরা আসলে ট্রাই করব যে আমাদের যে ইকুয়েশনটা দেওয়া থাকবে সেটা তো আবার হচ্ছে ইনইকুয়ালিটিতে দেওয়া থাকবে, তো আমি ট্রাই করব হচ্ছে সেটাকে ইকুয়ালিটিতে আনা। তো দেখেন, স্ল্যাগ ভেরিয়েবলটার কাজ হচ্ছে আমার এই টাইপটা যখন পাবো, অর্থাৎ লেস অর ইকুয়াল, তখন কিছু একটা অ্যাড করবে। যেমন আমরা একটু কি 10 অ্যাড করছিলাম, 10 অ্যাড করে দেন ওইটাকে ইকুয়ালিটিতে আনছে। তাহলে কনভার্টিং দ্য ইনইকুয়ালিটি কনস্ট্যান্টস এইটা ইনটু এ ইকুয়ালিটি কনস্ট্যান্টস, তাহলে ইকুয়ালিটিতে আনার জন্য আমি এখানে ইউজ করছি s1। আপনারা s1 ইউজ করতে পারেন, আবার এখানে x1 x2 x3, এখানে যে x4 ইউজ করতে পারেন, এটা হচ্ছে আপ টু ইউ। এবং এই s1 এর ভ্যালুটা বা আপনি এই যে যে x4টা ইউজ করবেন, সেটার ভ্যালুটা অবশ্যই আমার 0 থেকে বড় হইতে হবে। আপনি এখানে ভেরিয়েবলের নাম যেটাই ইউজ করেন সমস্যা নাই, আপনি s1 ইউজ করতে পারেন, বা আপনি যদি মনে করেন না আমি সব হচ্ছে x দিয়ে করতেছি, তাহলে আমার যে কয়টা আছে x1 x2 x3, যদি আমার x4ও থাকতো ইকুয়েশনের মধ্যে, তাহলে x5 নিতাম। ঠিক আছে, এইভাবে নিব এবং আমরা এই জিনিসটাকে যোগ করব। তাহলে আমরা যদি এই স্লাইডটা একটু দেখি, আয়েশা সিদ্দিকা ঐশী, আপনি হচ্ছে একটু কাইন্ডলি মিউট করবেন, আপনার নয়েজ আসতেছে। আলভি, কি অবস্থা? আপনিও একটু মিউট করেন। জি স্যার, আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, তাহলে দেখেন, আমরা এইখানে যে এক্সট্রা যেটাকে নিছি সেটাই কত? আমার সেই x4 অথবা হচ্ছে s1, সেটা না? এই যে যে এক্সট্রা যে ভেরিয়েবলটা নিছি, তো এই ভেরিয়েবলটাকেই আমার বলা হচ্ছে আমার স্ল্যাগ ভেরিয়েবল। ঠিক আছে, তো এটা আশা করি বুঝতে পারছেন স্ল্যাগ ভেরিয়েবলটা কি। তাহলে আমার সারপ্লাসটা হচ্ছে স্ল্যাকের উল্টা, মানে স্ল্যাক এবং সারপ্লাস একে অপরের উল্টা। তো উল্টাটা কি? যে এ ভেরিয়েবল সাবট্রাক্টেড ফ্রম দা দিস টাইপ। তো এটা কোন টাইপ? আমার হচ্ছে গ্রেটার অর ইকুয়াল, এ ইজ গ্রেটার অর ইকুয়াল বি। এটা যদি হয়, অর্থাৎ আমার গ্রেটার অর ইকুয়াল টাইপের যদি কনস্ট্যান্ট থাকে, টু অ্যাচিভ দ্য ইকুয়ালিটি ইজ কল্ড এ সারপ্লাস ভেরিয়েবল। তো এটাকে আমরা কি করি? সাবট্রাক্ট করি। আর স্ল্যাক ভেরিয়েবলকে আমরা কি করি? অ্যাড করি। অর্থাৎ স্ল্যাক ভেরিয়েবলকে আমরা প্লাস করব,
আর সারপ্লাস ভেরিয়েবলকে আমরা মাইনাস করব। তো এইটা কি, এটা দেখেন অলরেডি হচ্ছে, আমি যদি একটু এইখানে আসি, এখানে আমি লিখলাম যে x1 প্লাস 2x2 প্লাস 3x3, এটা লিখলাম। এটা ইজ গ্রেটার অর ইকুয়াল ধরলাম 30। তার মানে আমার এই যে যে ভ্যালুটা আছে এইটা কি 30 এর সমান বা তার থেকে বড়, আমরা ধরে নিলাম এটার ভ্যালু হচ্ছে 40। তাহলে আমরা কি করতে পারি, x1 প্লাস 2x2 প্লাস 3x3 -10 যদি করি তখন আমরা লিখতে পারি এটা ইকুয়াল হচ্ছে 30। আর যদি আমরা ধরে নিই যে এইটার ভ্যালু হচ্ছে আমরা 40 না, এটার ভ্যালু 30 আছে, তাহলে হচ্ছে আমরা কি করব, x1 প্লাস 2x2 প্লাস 3x3 অলরেডি তো ইকুয়াল আছেই, তার মানে আমি এখানে -0 করে দিব, কারণ আমার যেহেতু একটা ভেরিয়েবল এখানে নিতেই হবে স্ল্যাগ বা সারপ্লাস। তো আমার যখন এই সিম্বলটা পাবো, এইটার পরিবর্তে আমরা যখন ইকুয়াল টু সিম্বলটা লিখতে যাব, তখন অবশ্যই আমার একটা সারপ্লাস ভেরিয়েবলকে সাবট্রাক্ট করতে হবে। তাহলে দেখেন এই যে যে এক্সট্রা ভেরিয়েবলটা নিছি, এইটার নাম আমি s2 দিতে পারি, অথবা কি x1 x2 x3 আমি x4 দিতে পারি, এইটার নামও আমি কি দিতে পারি, s2 বা x4। আমার যদি ইকুয়েশনটা এরকম হয় x2 প্লাস সরি এটা x1 প্লাস x2 ইকুয়াল টু গ্রেটার অর ইকুয়াল দিলাম হচ্ছে 10, এটা যদি হয় তাহলে আমি কি করতে পারি, x1 প্লাস x2 মাইনাস দিব হচ্ছে x3, কারণ কি এইটা ইকুয়াল টু আমি 10 লিখতে পারি, অর্থাৎ যতটুকু কম বা বেশি আছে সেই জিনিসটাকে আমি মাইনাস করলাম। এখন কতটুকু কম বা বেশি আছে এটা তো আমি জানি না, এটা জানি না, যার জন্য এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি, একটা এক্সট্রা ভেরিয়েবল এনে নিচ্ছি। এই স্ল্যাক এবং সারপ্লাসে কি কারো কোনো প্রবলেম আছে বুঝতে? এখানে দেখেন এক্সাম্পলটা x1 প্লাস x2 প্লাস x3 গ্রেটার অর ইকুয়াল 4 দেওয়া আছে, তাইলে আমি এখানে একটা এক্সট্রা ভেরিয়েবলকে মাইনাস করতেছি, এবং এই ভেরিয়েবলটার ভ্যালু আমার অলওয়েজ কত হবে, পজিটিভ হবে, গ্রেটার অর ইকুয়াল 0, এইটাও কি আমার অলওয়েজ পজিটিভ। কারণ কি, আমি এইখান থেকে যে ভ্যালুটাকে সাবট্রাক্ট করতেছি এটা যদি আমার মনে করলাম -1 হয়, তাহলে কি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ কি আমার এইখানে কি ছিল, এখানে দেওয়া ছিল হচ্ছে এইটা আমার সামথিং একটা ভ্যালু ধরলাম, এইটা হচ্ছে আমার ছিল 5, তার সঙ্গে আমি হচ্ছে মাইনাস করতেছি -1, কারণ কি এটা হচ্ছে আমি যদি হচ্ছে এরকম হইতো, অর্থাৎ আমার নেগেটিভ হইতো, তাহলে কি হইতো, আমি -1 যদি অ্যাড করি তাহলে আলটিমেটলি কত হবে, 6 হয়ে যাবে এটা। তো এটা তো হচ্ছে ইয়ে হইলো না, বা আমি এইখানেও যদি আমার যদি মাইনাস আসি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ উল্টা হয়ে যাবে। সুতরাং আমি যে হচ্ছে ভেরিয়েবলটা নিব স্ল্যাগ বা সারপ্লাস ভেরিয়েবল, সেইটা আমার অবশ্যই পজিটিভ হইতে হবে। তাহলে স্ল্যাগ ভেরিয়েবল মাস্ট বি পজিটিভ, সারপ্লাস ভেরিয়েবল মাস্ট বি পজিটিভ। স্ল্যাক এবং সারপ্লাস কি বোঝা গেছে? কেউ একটু রেসপন্স করে জানাবেন। সাবেকুন নাহার কিছু বলতে চাচ্ছিলেন? আপনার ভয়েসটা আসতেছে না, আপনার মাইক্রোফোনে প্রবলেম থাকতে পারে। আচ্ছা, আপনারা যারা হচ্ছে মাইক্রোফোনে মানে ইয়ে পিসি দিয়ে কানেক্ট হয়েছেন তারা একটা জিনিস করতে পারেন, এই যে ইউজার সেটিংসে যাবেন, ইউজার সেটিংসে যে এই যে আপনার নামের পাশে এখানে দেখবেন আপনার নামটা, নামের পাশে ইউজার সেটিংস আছে, এখান থেকে হচ্ছে আপনি এই যে ভয়েস এন্ড ভিডিও, এখানে যে আপনি হচ্ছে ইনপুট ডিভাইস হিসেবে ভয়েসের এই যে ভয়েস সেটিংস এর ইনপুট ডিভাইসটাকে চিনাই দিবেন, যদি হচ্ছে আপনার ডিফল্টটাতে না পায় তাহলে চিনাই দিবেন, এবং আউটপুটের জন্য একইভাবে হচ্ছে এখানে চিনাই দিবেন। আর যারা হচ্ছে মোবাইল দিয়ে করতেছেন তাদের জন্য, আচ্ছা আমি মোবাইল দিয়ে ঢুকে একটু দেখাই দিই, একটা মিনিট। কারণ হচ্ছে অনেকেই হয়তো কথা বলতে চাচ্ছেন বাট পারতেছেন না, আনমিউট করছেন কিন্তু বলতে পারতেছেন না, এরকম হতে পারে। আচ্ছা, মোবাইল দিয়ে হচ্ছে আপনাদের ইয়ে করা লাগবে না, কারণ মোবাইল দিয়ে আপনার অটোমেটিক্যালি যেটা ডিফল্ট ডিভাইস ওইটাকে এসে নিয়ে নিবে, ঠিক আছে? তো মোবাইল দিয়ে প্রবলেম হবে না। আচ্ছা, আহ, তো স্ল্যাক এবং সারপ্লাস কি বোঝা গেছে? একটু রেসপন্স করে জানাবেন, রেসপন্স না করলে তো আমি হচ্ছে বুঝতে পারবো না যে বুঝছেন কিনা। স্যার বোঝা গেছে। ওকে, থ্যাংক ইউ।
আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের এই যে যে কাজটা আমরা করলাম স্ল্যাক এবং সারপ্লাস ভেরিয়েবল, এটার ইউজটা কোথায়, এটার অ্যাপ্লিকেশনটা কোথায়? এটা হচ্ছে কনভার্টিং ইনইকুয়ালিটি টু ইকুয়ালিটি। আর এবং আমরা ইনইকুয়ালিটি থেকে যখন আমরা ইকুয়ালিটিতে যাব তখনই আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মটা পাবো। ঠিক আছে, এসটিডি আমি সংক্ষেপে লিখলাম, স্ট্যান্ডার্ড ফর্মটা পাবো। ফ্রম এ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম উই গেট এ কনস্ট্রেন্টস উইথ this one and this one। তো আমরা যদি হচ্ছে লেস অর ইকুয়াল পাই তাহলে হচ্ছে আমরা একটা স্ল্যাক ভেরিয়েবলকে অ্যাড করব, অর্থাৎ তখন আমরা প্লাস করব। যখন হচ্ছে আমরা গ্রেটার অর ইকুয়াল পাবো তখন সারপ্লাস ভেরিয়েবলকে সাবট্রাক্ট করব, অর্থাৎ হচ্ছে আমি মাইনাস করব। আর যখন আমি ইকুয়াল পাবো তখন হচ্ছে আমি কোনো চেঞ্জ করব না। ঠিক আছে, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন না, এটা হচ্ছে নো চেঞ্জ। নো চেঞ্জ। তো আমার মাথার মধ্যে শুধু এই দুইটা জিনিস থাকলেই, এই তিনটা জিনিস থাকলেই হচ্ছে যে আমি লেস অর ইকুয়াল পাইলে প্লাস করব স্ল্যাক ভেরিয়েবলকে। আমার এই নামটা মনে না রাখলেও আমার মানে ম্যাথ করার ক্ষেত্রে প্রবলেম হবে না। যদি আমার কোনো থিওরিটিক্যাল কোশ্চেন আসে তখন দরকার হবে, বা ম্যাথ করার সময়ও আমার এটা মেনশন করে দিতে হবে, দরকার আছে। তাহলে আমরা হচ্ছে স্ল্যাক ভেরিয়েবলকে অ্যাড করব, এই সিম্বলটা পাইলে সারপ্লাসকে সাবট্রাক্ট করব, আর ইকুয়াল পাইলে আমরা কোনো চেঞ্জ করব না। তাহলে এখন হচ্ছে আমরা আমাদের ফার্স্ট এক্সাম্পলে চলে যাই। আমাদের এক্সাম্পলটা এরকম থাকতে পারে, ট্রান্সফর্ম দ্য ফলোইং এলপিপি ইনটু দ্য ফর্ম হোয়ার অল কনস্ট্যান্টস আর অফ ইকুয়ালিটি টাইপ। কিছু বলছিলেন? স্ক্রিনটা একটু দেখা যাচ্ছিল না এই জন্য। ও আচ্ছা আচ্ছা, সরি, আমি হচ্ছে মোবাইল দিয়ে তো বেরিয়ে গেছিলাম। ওকে, আচ্ছা আচ্ছা, এটা আপনার রেকর্ডিং এর মধ্যে আই গেস দেখতে পাবেন। আর আমি আবারও একটু বলে দিচ্ছি। আচ্ছা, আমি স্ক্রিনটাকে ক্লিন করে আবার বলতেছি। আচ্ছা, আহ, এই পর্যন্ত তো দেখতে পারছেন না? আহ, যে বলছিলেন আর কি। আচ্ছা, তো দেখেন, আহ, এখানে হচ্ছে আমরা যখন হচ্ছে এই যে যে আমরা স্ল্যাক এবং সারপ্লাস ভেরিয়েবলটা দেখলাম, এইটার আমার মেইনলি কাজটা কি, আমি হচ্ছে ইনইকুয়ালিটি থেকে ইকুয়ালিটি কনস্ট্রেন্টসে কনভার্ট করব। আমার যে ইনইকুয়ালিটিটা দেওয়া থাকবে ওইগুলোকে ইকুয়ালিটিতে আনবো, এবং এটাই আমার স্ট্যান্ডার্ড ফর্ম, এসটিডি আমি সংক্ষেপে লিখলাম। তাহলে দেখেন, ফ্রম এ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম উই গেট দ্য কনস্ট্রেন্টস উইথ গ্রেটার অর ইকুয়াল, লেস অর ইকুয়াল, অ্যান্ড ইকুয়াল টু। তো যদি আমরা হচ্ছে লেস অর ইকুয়াল পাই তাহলে আমরা অ্যাড এ স্ল্যাক ভেরিয়েবল, অর্থাৎ তখন আমি প্লাস করব যে ভেরিয়েবলটা নিব। আমি ধরে নিলাম যে x5 আমার আসতে পারে, অথবা কি s1 আসতে পারে, যেটাই আসুক। যদি হচ্ছে আমরা গ্রেটার অর ইকুয়াল পাই, গ্রেটার অর ইকুয়াল মানে কি অলরেডি বড় আছে আমার ইকুয়েশনটা, তখন হচ্ছে আমি কি করব, একটা সারপ্লাস ভেরিয়েবলকে সাবট্রাক্ট করব। সেটা হতে পারে আমার x6, অথবা হতে পারে আমার s2, আমার যে কোনো কিছু, আপনি আপনার ইচ্ছা মতন যে কোনোটা। আপনি যদি নিতে চান যে a1, আমার কোনো প্রবলেম নেই, বাট আপনার অবশ্যই মেনশন করে দিতে হবে যে আপনি কোন ভেরিয়েবলটাকে নিচ্ছেন। এবং হচ্ছে ইফ উই গেট ইকুয়াল, যদি আমি ইকুয়াল পাই তাহলে হচ্ছে আমি কোনো চেঞ্জ করব না, এটা মাল্টিপ্লিকেশন না, এটা হচ্ছে নো চেঞ্জ। তাহলে আমরা যদি এইটুকু করতে পারি তাহলে হচ্ছে আমরা এক্সাম্পলটা এখন দেখলে বুঝতে পারবো। তো আমাদের মাথার মধ্যে শুধু এই একটা, দুইটা, তিনটা জিনিস মাথার মধ্যে থাকলে আমি হচ্ছে এই স্ট্যান্ডার্ড ফরম্যাটে যে কোনো ইকুয়েশনকে নিতে পারবো, অর্থাৎ ইনইকুয়ালিটি থেকে আমি ইকুয়ালিটিতে আনতে পারবো। আসফিয়া সুলতানা কিছু বলতে চাচ্ছিলেন? হ্যালো আসফিয়া সুলতান, আপনি যদি কিছু বলতে চান তাহলে হচ্ছে আপনি ইয়ে করেন, জেনারেলের মধ্যে হচ্ছে লিখে দেন। আপনার কোনো প্রবলেম থাকলে, হয়তো আপনার মাইক্রোফোনে প্রবলেম হতে পারে, আপনি হচ্ছে জেনারেল চ্যানেলের মধ্যে লিখে দেন। না স্যার, এমনিতেই হচ্ছে। ও আচ্ছা, তাহলে হচ্ছে আপনি একটু মিউট করে রাখেন আর কি, নয়েজ আসতেছে মাঝে মাঝে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো দেখেন, তো ট্রান্সফর্ম দ্য ফলোইং এলপিপি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম ইনটু দ্য ফর্ম হোয়ার অল কনস্ট্রেন্টস আর অফ ইকুয়ালিটি টাইপ, এইটা থাকতে পারে। অথবা হচ্ছে আপনার থাকতে পারে যে ট্রান্সফর্ম দ্য ফলোইং এলপিপি ইনটু স্ট্যান্ডার্ড ফর্ম। এরকম আপনার কোশ্চেনে যে কোনো কিছু লেখা থাকতে পারে। যদি স্ট্যান্ডার্ড ফর্মও বলে তাহলেও আপনি বুঝে নেবেন যে আপনার হচ্ছে ইকুয়ালিটি যে টাইপটা, সেই ইকুয়ালিটি টাইপে নিতে বলছে। ঠিক আছে, তো এইটা নেওয়ার জন্য আমরা কি করব, ম্যাক্সিমাইজ আমার এইটা প্রবলেম, এখানে আমার প্রবলেমটা দেওয়া আছে। আমার এই প্রবলেমটাকে আমরা এর আগে কয়েকদিন হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম ফর্মুলেশন দেখছি। তো আমরা হচ্ছে প্রবলেম ফর্মুলেট করেও আমরা এই জিনিসটা পাইতে পারি। আপনার এমনও হইতে পারে যে আপনাকে ওই যে বড় যে আমরা হচ্ছে ম্যাথ দেখছিলাম লেকচার 4-এ,
যে এটা থেকে একটা প্রবলেম ফর্মুলেট করতে, যেটাকে আমি লাস্টে যে এইভাবে ফর্মুলেট করছিলাম আমরা, ফর্মুলেট করার পরে সেখান থেকে আপনাকে বলতে পারে যে ট্রান্সফর্ম ইন স্ট্যান্ডার্ড ফর্ম, অথবা কি আপনার ডিরেক্টলি হচ্ছে এরকম কোশ্চেনেও দেওয়া থাকতে পারে যে এটা দেওয়া থাকলে এটাকে হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হবে। তো এইটা নেওয়ার জন্য হচ্ছে আমি কি করতে পারি, আমার এখানে যে কয়টা দেওয়া রয়েছে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, তাহলে দেখেন আমাদের এই যে ফার্স্ট ইয়েটা, এটাতে আমার কি করতে হবে আপনারা বলেন তো, এটা কোন সিম্বল আছে, আমার কনস্ট্যান্টস গুলোকে শুধু চেঞ্জ করতে হবে, এটা কোন সিম্বল আছে, এবং এই সিম্বলের জন্য আমার কি করতে হবে, এখানে এই সিম্বলের জন্য এটা আছে হচ্ছে গ্রেটার অর ইকুয়াল, তার মানে কি আমার এখান থেকে কিছু একটা বিয়োগ করতে হবে, কাকে বিয়োগ করতে হবে, সারপ্লাসকে বিয়োগ করতে হবে। এখানে x1 x2 x3 আছে, তাহলে আমরা বলতে পারি যে এখান থেকে হচ্ছে আমরা x4 কে বাদ দিব, এটা কি আছে লেস অর ইকুয়াল, তার মানে এখানে আমার যোগ করতে হবে, এটা কি ভেরিয়েবল, স্ল্যাগ ভেরিয়েবল। এইটা আবার কি আছে, এইটা আছে হচ্ছে আমার গ্রেটার অর ইকুয়াল, অর্থাৎ কি আমার বিয়োগ করতে হবে, অর্থাৎ এখানে একটা সারপ্লাস, এটুকুই আমার কাজ। তাহলে আমি সারপ্লাস দুইটাকে যদি একসঙ্গে লিখি, x4 লিখলাম, এটাকে x5 লিখলাম, x5 লিখলাম, এবং হচ্ছে এটাকে দিলাম হচ্ছে x6। আপনারা আপনাদের ইচ্ছা মতন দিতে পারেন, অথবা এটাকে দিলাম s1, এটাকে দিলাম s2, এটাকে দিলাম s3। এবং এইগুলা কি, এইটা হচ্ছে আমার নন নেগেটিভ কনস্ট্যান্টস। আচ্ছা, তো এটা যদি আমার হয় তাহলে এই পর্যন্ত হচ্ছে আমার কোশ্চেন, এবং কোশ্চেন থেকে আমি এই জিনিসটা খাতার মধ্যে তুলবো, তোলার পরে আমি হচ্ছে এটা বলে দিব যে কোথায় প্লাস মাইনাস, বা আমি এটা না তুললেও আমি পরে থেকে করতে পারি, এখান থেকেই সলভ করতে পারি। এটা সলভ করার জন্য কি, উই ইন্ট্রোডিউস টু সারপ্লাস ভেরিয়েবল। আমরা অলরেডি দেখে আসছি যে আমাদের এখানে সারপ্লাস ভেরিয়েবল লাগবে কয়টা, দুইটা, এবং একটা লাগবে স্ল্যাগ। তাহলে আমরা টু সারপ্লাস ভেরিয়েবল, যে দুইটাকে হচ্ছে আমরা বলতেছি x4 এন্ড হচ্ছে আমার x5, এন্ড অন স্ল্যাগ ভেরিয়েবল, এবং আমরা কি একটা স্ল্যাগ ভেরিয়েবলকে ডিনোট করতেছি, যেটাকে আমরা x6 দিয়ে বোঝাচ্ছি, টু দ্য গিভেন এলপিপি, দেন দ্য প্রবলেম ক্যান বি রিটেন অ্যাজ। তো দেখেন আমরা এইটার জন্য আমরা এরপরে হচ্ছে সিমপ্লেক্স মেথডটা করব। তো সিমপ্লেক্স মেথড করার জন্য আমার যতগুলো হচ্ছে ইকুয়েশন থাকবে, মানে যতগুলো ভেরিয়েবল থাকবে সবগুলোকে আমার আনা লাগতে পারে, যার জন্য আমরা এইভাবে প্র্যাকটিসটা করব। তো দেখেন আমার এখানে x1 x2 x3 যেটা আমার হচ্ছে কোশ্চেনে দেওয়া ছিল, এর সঙ্গে আমার যেহেতু হচ্ছে তিনটা এক্সট্রা ভেরিয়েবল আমি আনতেছি, 0 সেই ভেরিয়েবলটা দিয়ে আমি আমার ইকুয়েশনটাকে ব্যালেন্স করলাম। আমার এইটুকুর ভ্যালু কিন্তু 0, অর্থাৎ এটা আমার ইকুয়েশনে থাকুক 0 x4 0 x5, এটা আমার ইকুয়েশন থাকুক বা না থাকুক তার কোনো প্রবলেম হয় না, তবে আমি যেহেতু স্ট্যান্ডার্ড ফর্মে নিচ্ছি সুতরাং আমি এটাকে 0 দিয়ে দিব, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ফর্মের জন্য। এরপরে কি করব, সাবজেক্ট টু। তো সাবজেক্ট টু কি, x1 প্লাস x2 x3। এবার আমার ওই যে ইয়েটা ছিল এখানে যেটা করে দেওয়া ছিল, এখানে দেখেন আমার যে দুইটাতে সারপ্লাস আছে সেই দুইটার সঙ্গে আমি মাইনাস করব কাকে, x4 আর x5 কে। তাহলে দেখেন আমি এই যে জায়গাটা, এই জায়গাটাতে আমি x4 কে হচ্ছে মাইনাস, সরি x4 কে হচ্ছে মাইনাস করতেছি, দেখেন এখান থেকে 0 উঠাই দিছি, অর্থাৎ এখানে x4 এর ভ্যালু আছে, x5 আর x6 এর ভ্যালু নাই, এইটুকের ভ্যালু আমার 0। শুধুমাত্র আমার হচ্ছে ইকুয়েশনটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নেওয়ার জন্য আমি এটা লিখতেছি, মানে আমাদের পরে যে যাতে আর প্রবলেম না হয় যখন আমরা সিমপ্লেক্স করব। ঠিক একইভাবে আমার দ্বিতীয় ইকুয়েশনটাতে কি, x6 কে আমি প্লাস করছিলাম, কারণ এখানে আমার কি ছিল, লেস অর ইকুয়াল, এটা ছিল হচ্ছে গ্রেটার অর ইকুয়াল, এটা ছিল আমার গ্রেটার অর ইকুয়াল। তাহলে এখানে কি করব, এই যে x5 কে আমি আবার মাইনাস করে দিচ্ছি, তাহলে আমার এই ইকুয়েশন গুলোকে আমি স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসলাম। এবং একই সাথে হচ্ছে আমি এখানে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, একই সাথে দেখেন আমার এর আগে এই তিনটা ছিল হচ্ছে আমার নন নেগেটিভ কনস্ট্যান্ট, এই সঙ্গে আমি নতুন যে তিনটা আনলাম এগুলো কি আমরা বলে দিছি না, এগুলো আমার পজিটিভ হবে, এগুলো আমার পজিটিভ হবে, মানে নন নেগেটিভ। তাহলে এইগুলো আমার কি, নন নেগেটিভ, ঠিক আছে, নন নেগেটিভ কনস্ট্যান্ট। তাহলে আমি এই জিনিসটাকে মেনশন করে দিব, মেনশন করে আমি এখানে জাস্ট হচ্ছে অ্যান্সার লিখে দিব। আমার এইটুকু করলেই ম্যাথটা শেষ, অর্থাৎ আমার এইটুকু জায়গার মধ্যেই আমার টোটাল ম্যাথটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনার হচ্ছে কোশ্চেনের মধ্যে এত ছোট নাও থাকতে পারে যে শুধুমাত্র এইটুকু দিয়ে বলা থাকলো যে ইকুয়ালিটি টাইপে আনতে,
আপনার এখানে আমরা যে লেকচার 4 যে বড় প্রবলেমগুলো দেখছিলাম বা আমি আপনাদের যে প্রবলেম শিট দিছিলাম যেখানে হচ্ছে 5 প্রবলেম ছিল 5টা, সেই 5টা না 10 প্রবলেম ছিল। তো সেই 10টা প্রবলেমের মধ্যে থেকেও আপনার মানে ওই টাইপের কোন একটা প্রবলেম দিয়ে দেন হচ্ছে বলতে পারি যে সেখান থেকে ফার্স্টে হচ্ছে আপনার ফর্মুলেট দ্য প্রবলেম, ফর্মুলেট দ্য এলপি প্রবলেম, দেন ট্রান্সফর্ম ট্রান্সফর্ম ইনটু স্ট্যান্ডার্ড ফর্ম। ঠিক আছে, এটা হচ্ছে আপনার থাকতে পারে। তো এরপরে আমরা আরেকটা প্রবলেম একটু দেখি। এই প্রবলেমটা দেখানোর কারণ হচ্ছে এইখানে আমরা একটা স্পেশাল কেস দেখতেছি। এই কেসটা আমরা এর আগে কখনো দেখিনি। এটা আপনার যে কোনো ম্যাথের ক্ষেত্রে আমরা পাইতে পারি। তো আমরা এরকম পাইলে হচ্ছে কি করব? এরকম পাইলে কিছুই না, আমার এইটার জন্য কি আচ্ছা সেটাতে পরে আসি। আমরা এইটাকে যদি একটু ভেঙে লিখি তাহলে এইটাকে আমি দুইটা পার্টে ভেঙে লিখতে পারি। ফার্স্ট পার্টটা হচ্ছে আমি এরকমই রেখে দিই। আচ্ছা এখানে এগুলো সব হচ্ছে সাফিক্স, ঠিক আছে? x1 x2 x4 সরি x1 x3 x4 x4 আর হচ্ছে আপনার এটা x2 এটা x4। আচ্ছা, তো আমি এটাকে হচ্ছে কিভাবে লিখতে পারি যে এখানে আমি লিখতে পারি যে 2x1 প্লাস 3x3 প্লাস 2x4 লেস অর ইকুয়াল 30। এটা হচ্ছে আমি এইটুকু পার্টকে লিখলাম। এবার পরের যে পার্টটা আছে সেটা কি? 2 গ্রেটার অর ইকুয়াল 2x1 প্লাস 3x3 প্লাস 2x4। তাহলে এইটাকে আমি আবার কনভার্ট করে ঘুরায় এইভাবে লিখতে পারি 2x1 প্লাস 3x3 প্লাস 2x4। তাহলে আমি এটাকে জাস্ট হচ্ছে উল্টায় লিখছি। তার মানে কি হবে? আমার এদিকে যে এইটা গ্রেটার অর ইকুয়াল 2 হবে, অর্থাৎ আমি এই যে যে ইকুয়েশনটা এটাকে ভেঙে দুইটা ইকুয়েশনে লিখছি, জাস্ট আর কিছুই না। তাহলে আমি এটাকে ভেঙে এই দুইটা ইকুয়েশনে লিখলাম। দুইটা ইকুয়েশনে লেখার পরে দেন হচ্ছে আপনারা দেখেন এইখানে একটা এটা আছে, এইখানে একটা এটা আছে, এইখানে এটা আছে, এইখানে এটা আছে, এইখানে এটা আছে। তাহলে আমার এটা কি আছে? লেস অর ইকুয়াল, অর্থাৎ কি করতে হবে? প্লাস করতে হবে। অর্থাৎ আমার এটা কি স্ল্যাগ। এটা কি আছে? কোনো কিছুই করা যাবে না, তাইলে নো ইকুয়াল আছে, তাহলে নো চেঞ্জ। এটা কি আছে? গ্রেটার অর ইকুয়াল, তাহলে মাইনাস সারপ্লাস। সারপ্লাসকে আপনারা এইভাবে মনে রাখতে পারেন যে হচ্ছে অপোজিট অফ প্লাস, মানে সেটা মাইনাস, তাহলে মনে থাকবে ভালোভাবে। এটাও কি আমার নেগেটিভ, তাহলে এটাও কি হবে? সারপ্লাস। আর এইটা কি আছে? লেস অর ইকুয়াল, তাহলে প্লাস। এটা হচ্ছে স্ল্যাগ। তাহলে আমরা এখানে কি করব? একটা একটা দুইটা স্ল্যাগ পেয়েছি এবং হচ্ছে দুইটা সারপ্লাস পেয়েছি এবং আমাদের একটা নো চেঞ্জ পেয়েছি। তাহলে আমরা এইভাবে হচ্ছে এখন আমাদের ইকুয়েশনটাকে সাজায় ফেলি। তো দেখেন এইখানে হচ্ছে আমি একটু এনে নিছি যাতে হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা এইগুলা সব হচ্ছে সাফিক্স, ঠিক আছে? তো এটা আমার একটু হচ্ছে ফরম্যাটিং এ মিস্টেক হয়েছে যার জন্য হচ্ছে এরকম দেখাচ্ছে। তো আপনারা হচ্ছে যখন খাতায় তুলবেন একটু হচ্ছে দেখে নিয়েন আর কি। এক্সপোর্ট। আচ্ছা আর আর এটা x2। তো এটা একটু হচ্ছে আপনারা খাতায় তোলার সময় দেখে নিয়েন। আচ্ছা, তো দেখেন এখন হচ্ছে আমি কি করছি, এইখানে হচ্ছে আমার যে কয়টা এক্সট্রা দেখেন উই ইন্ট্রোডিউস টু স্ল্যাগ ভেরিয়েবল, তাহলে স্ল্যাগ ভেরিয়েবলকে আমি x5 আর x6 দিয়ে ইন্ট্রোডিউস করছি এবং সারপ্লাস হচ্ছে x7 এবং হচ্ছে x8। তাহলে দেখেন আমি যদি এইখানে আরেকটু লিখে ফেলি, এইটা হচ্ছে আমার প্লাস, এইটা নো চেঞ্জ, এইটা নো চেঞ্জ, এইটা হচ্ছে আমার মাইনাস, এইটা মাইনাস, এইটা প্লাস। আচ্ছা আজান দিচ্ছে কি? হ্যালো? মেবি আজান আজান দিচ্ছে। আমরা একটু আজানের পরে ক্লাসটা কন্টিনিউ করি, ঠিক আছে? 5টা মিনিট মানে আজানটা শেষ হইলে আমি কেউ ডিসকানেক্টেড হয়ে না, আজান শেষ হইলে আমি ক্লাস শুরু করতেছি।
আচ্ছা, আজান শেষ হয়ে গেছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখন এটা একটু দেখে ফেলি যে এইখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের মাইনাস, এইটা নো চেঞ্জ, সরি এটা প্লাস, এটা নো চেঞ্জ, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস। আচ্ছা, তাহলে দেখেন, তো এইখানে হচ্ছে আমাদের x4 আছে। ওকে, তাহলে হচ্ছে দেখেন আমি ফার্স্টে হচ্ছে কি বলছি যে x5 এন্ড হচ্ছে x6 এই দুইটাকে হচ্ছে আমরা কি হিসেবে নিছি, স্ল্যাগ ভেরিয়েবল। তাহলে আমরা ফার্স্ট ইকুয়েশনে স্ল্যাগ ভেরিয়েবল x5 টাকে নিছি, এন্ড সেকেন্ড ইকুয়েশন আমাদের অলরেডি ইকুয়াল ছিল, তার মানে এটা হচ্ছে আমাদের নো চেঞ্জ। দেন হচ্ছে আমাদের এইটাতে হচ্ছে আমি স্ল্যাগ ভেরিয়েবল অ্যাড করছি, এইটা আমার কি ছিল, এটা ছিল হচ্ছে আমার লেস গ্রেটার অর ইকুয়াল, যেখানে হচ্ছে আমি x7 কে নিয়েছি। তাহলে x7 কে আমি মাইনাস করলাম, বাকিগুলো জিরো, 0 × x5 x6, এটাও আমি এখানেও যেভাবে করছি গেল। আচ্ছা, এখানে হচ্ছে আপনার এটা মেবি, হ্যাঁ ঠিক আছে, প্রবলেম নাই। এন্ড হচ্ছে আবার এরপরটাকে এটাও মাইনাস, যেটা হচ্ছে আমার x8 এখানে হচ্ছে আমার ডিনোট করে দেওয়া আছে, তাহলে আমি x5 কে হচ্ছে এখান থেকে মাইনাস করছি। আর হচ্ছে আমার লাস্টে এটা কি ছিল, x6, এটা আমার প্লাস ছিল x6, তাহলে এটাকে আমি x6 কে প্লাস করে দিছি। এবং আপনি এইভাবেও ফরমেশনটা লিখতে পারেন, xi ইকুয়াল গ্রেটার অর ইকুয়াল 0, যেটা হচ্ছে আমার নন নেগেটিভ কনস্ট্যান্ট, নন নেগেটিভ, এবং আপনি আই এর ভ্যালুগুলোকে হচ্ছে এইভাবে ডিফাইন করে দিতে পারেন। তো এই এই হচ্ছে আপনার এই দুইটা প্রবলেম, ট্রান্সফর্ম ইন স্ট্যান্ডার্ড ফর্ম। তো এটা আশা করি হচ্ছে আপনারা পারবেন করতে। তো এরপরে হচ্ছে আমাদের যে জিনিসটা, আমাদের ওইটা যদি আমরা পারি, এখন হচ্ছে আমাদের এই যে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নেওয়ার আরেকটা হচ্ছে আমাদের প্রবলেম, এইটা দেখলে হচ্ছে আমাদের মোটামুটি শেষ। তো এইটাতে হচ্ছে আমাদের কি বলে দেওয়া থাকবে যে আমি স্ট্যান্ডার্ড ফর্মে নিব, তবে আমাদের কি, আমরা এতদিন কি লিখছি যে আমাদের হচ্ছে ম্যাক্সিমাইজ অর মিনিমাইজ বলে, মানে ম্যাক্সিমাইজেশন প্রবলেম আর মিনিমাইজেশন প্রবলেম। এখন হচ্ছে আমার যেটা দেওয়া থাকবে যে আমাকে যদি হচ্ছে ম্যাক্সিমাইজেশন দেওয়া থাকে তাহলে আমাকে মিনিমাইজ করতে হবে, অথবা আমাকে মিনিমাইজেশন দেওয়া থাকলে ম্যাক্সিমাইজ করতে হবে, আর ভাইস ভার্সা। তো এটার জন্য দেখেন, এটার জন্য আমার ফর্মুলা যেটা হবে, আমার যদি দেওয়া থাকে মিনিমাইজ জেড ইকুয়াল, যদি আমার এই কোনো একটা ইকুয়েশনে দেওয়া থাকে যে এই যে আমার অবজেক্টিভ ফাংশনটা যে হচ্ছে মিনিমাইজ এইটা, তাহলে মিনিমাইজ এইটা আমার জেড ফাংশনটা দেওয়া থাকলো, তাহলে আমি কি করতে পারি, মাইনাস ম্যাক্সিমাইজ অফ জেড স্টার, যেখানে জেড স্টার মানে হচ্ছে মাইনাস জেড, অর্থাৎ আমার এখানে আসবে মাইনাস, মানে এইটার থেকে মিনিমাইজ জেড, এইটাকে যদি আমার ম্যাক্সিমাইজেশন আনতে হয় তাহলে মাইনাস ম্যাক্সিমাইজ মাইনাস অফ জেড, আমার মেইনলি এই কাজটা করতে হবে। অথবা আমি এইভাবে লিখতে পারি মিন জেড ইকুয়াল টু মাইনাস ম্যাক্স জেড স্টার হয়, জেড স্টার ইকুয়াল টু, অথবা মিন জেড ইকুয়াল টু মাইনাস ম্যাক্স জেড। এবং আর যদি উল্টাটাও হয়, যে যদি আবার আপনার হচ্ছে ম্যাক্সিমাইজ জেড, এটা যদি বলে মিনিমাইজেশনে যদি আনতে হয় তাহলে মাইনাস মিনিমাইজ জেড স্টার, যেখানে হচ্ছে আপনার জেড স্টার ইকুয়াল মাইনাস জেড, অথবা কি আপনি একবারে এখানে হচ্ছে মাইনাস জেড দিতে পারেন, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার মেইনলি করতে হবে, এটা হচ্ছে আমার ফর্মুলা। তাহলে এটার জন্য আমরা একটা হচ্ছে এই যে যেটা আমার বলা আছে এখানে বলে দেওয়া রয়েছে যে হচ্ছে আমার এইটা মিনিমাইজ আছে এবং হচ্ছে আমার ফাংশন, তাহলে এখানে আমার নো চেঞ্জ, আর এই জায়গাটা এটা আছে, তার মানে এখানে হচ্ছে আমার একটা সারপ্লাস ভেরিয়েবল, এখানে হচ্ছে আমার একটা স্ল্যাগ ভেরিয়েবল, এবং আমার x1 x2 x3 হচ্ছে দিয়ে দেওয়া রয়েছে। তাহলে আমরা এটার জন্য হচ্ছে কি করতে পারি, উই নো মিন জেড ইকুয়াল টু মাইনাস ম্যাক্স জেড স্টার, হয় জেড স্টার ইকুয়াল টু মাইনাস জেড। তাহলে এটা হচ্ছে আমরা ফার্স্টে লিখে নিব, এটা হচ্ছে আমার সলভ শুরু হচ্ছে এখান থেকে। সো দ্য গিভেন প্রবলেম এলপিপি ক্যান বি রিটেন অ্যাজ, তো আমি হচ্ছে দেখেন আমি একদম ফার্স্টেই মাইনাস
ম্যাক্স জেড স্টার এটা লিখে নিছি। দেখেন আমার এখানে দেওয়া ছিল কি মিন জেড, তাহলে জেড স্টার বলতে হচ্ছে আমার এই যে ইকুয়েশনটা, তার মানে আমার হচ্ছে এই যে মাইনাসটা আমি দিছি সেটাকে আমি হচ্ছে সেই জেড স্টারের ভ্যালুটাকে চেঞ্জ করে দিচ্ছি। তাহলে হচ্ছে দেখেন মাইনাস ম্যাক্স জেড স্টার, অর্থাৎ এই বলতে আমি কি বুঝি ম্যাক্স জেড স্টার, তাহলে ম্যাক্স জেড স্টার বলতে আমি এখানে থেকে কি করব মাইনাস আমার ওই যে ইকুয়েশনটাকে আমি হচ্ছে সেই জেড স্টারের ভ্যালুটাকে বসাই দিচ্ছি, মাইনাস ইকুয়েশনটা 2x1 প্লাস x2 প্লাস x3, অর্থাৎ এখানে কি করছি 2x1 মাইনাস x2 প্লাস x3 এইটাকে যদি হচ্ছে আমি মাইনাস দিয়ে গুণ করি তাহলে হচ্ছে যেটা পাবো মাইনাস 2x1 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস x2 প্লাসে মাইনাসে মাইনাস x3, সেটাই এখানে লিখছি। শেষ, মানে আমি হচ্ছে এখন ওই যে প্রবলেমটাকে একটু অন্য ফরম্যাটে লিখতেছি এবং আমার হচ্ছে সাবজেক্ট টু যা ছিল তাই লিখছি, মানে আমার কোশ্চেনে যেটা দেওয়া ছিল, এই যে আমার এখানে কোশ্চেনে যেটা দেওয়া আমি সেটাই লিখছি এই যে। ওকে, তাহলে আমি যদি এই পর্যন্ত লিখতে পারি তাহলে হচ্ছে এখন আমার দেখেন কাজটা মানে অলমোস্ট কমপ্লিট। আমার এখানে হচ্ছে এইখানে একটা হচ্ছে স্লাগ, এখানে একটা সারপ্লাস, তাহলে দেখেন আমি তাই করছি যে আমরা একটা হচ্ছে সারপ্লাস x4 এবং স্লাগ হচ্ছে x5, তাহলে আমার এইখানে কি ছিল এইখানে হচ্ছে ইকুয়াল ছিল, তাহলে এখানে নো চেঞ্জ এবং আমি যে দুইটা ভেরিয়েবল আনছি এখানে 0 দিয়ে গুণ করছি এখানে 0 দিয়ে গুণ করছি, এটা ছিল সারপ্লাস তার জন্য x4 কে সারপ্লাস নেওয়া মাইনাস x4 করছি, আর x5 হচ্ছে আমার স্লাগ, সেই স্লাগটাকে আমি এখানে অ্যাড করছি এবং আমি এটাকে এইভাবে লিখে দিছি। তার মানে আমার ওই যে প্রবলেমটা ছিল সেই মিনিমাইজেশন প্রবলেমটাকে আমি ফার্স্টে ম্যাক্সিমাইজ করছি আর তারপরে হচ্ছে সেটাকে আমি স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিছি। তাহলে এইখানে আমি লিখতে পারি যে দিস ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ মিনিমাইজেশন টু, আমি সংক্ষেপে লিখতেছি আপনারা হচ্ছে পুরোটাই লিখবেন, টু ম্যাক্সিমাইজেশন ইন স্ট্যান্ডার্ড ফর্ম। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা করতে পারবো। এখানে হচ্ছে আমাদের আরেকটা জিনিস আমাদের জানা লাগবে, এই পর্যন্ত হচ্ছে আমাদের এই প্রবলেমটা মানে এই প্রবলেমটা শেষ। এখন এখানে হচ্ছে আমাদের আর কিছু হচ্ছে জিনিস জানা লাগবে, যেটা হচ্ছে আমাদের এই যে x2 ইজ আনরেস্ট্রিক্টেড ইন সাইন, তো এই জিনিসটা হচ্ছে আমাদের কাছে নতুন। দেখেন তো আমাদের রাইট ডাউন দ্য এলপিপি হোয়ার দ্য ভেরিয়েবল আর নন নেগেটিভ এন্ড ট্রান্সফর্ম ইন স্ট্যান্ডার্ড ফর্ম, আমার এইটা দেওয়া আছে, আমার ওই সেম প্রবলেমই যে আমার কোশ্চেনে দেওয়া রয়েছে যে আমার হচ্ছে নিচের যে ভেরিয়েবল গুলো আছে সেটাকে হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিতে হবে, কিন্তু এখানে বলা আছে আর নন নেগেটিভ, এবং এইখানে হচ্ছে নন নেগেটিভ বলার পরে বলে দেওয়া রয়েছে যে x2 ইজ আনরেস্ট্রিক্টেড ইন সাইন। তো আনরেস্ট্রিক্টেড ইন সাইন এই জিনিসটাকে হচ্ছে আমরা কিভাবে ডিনোট করতে পারি, তো x2 আনরেস্ট্রিক্টেড ইন সাইন বলতে বোঝায় যে x2 এর দুইটা নন নেগেটিভ ভ্যালু, একটাকে ধরলাম x2 ড্যাশ একটাকে ধরলাম x2 ডাবল ড্যাশ, তার যে ডিফারেন্সটা মডুলাস অফ এইটা, অর্থাৎ তার যে অ্যাকচুয়াল ডিফারেন্সটা যেটা হচ্ছে আমার অবশ্যই এই দুইটা অবশ্যই হচ্ছে আমার পজিটিভ নাম্বার, এই দুইটা অবশ্যই পজিটিভ ভ্যালু, এবং এই দুইটার হচ্ছে মডুলাস, অর্থাৎ আমার এইটা হইতে পারে এটা ধরলাম 5 এটা হলো 6, তাহলে আমি পাবো হচ্ছে -1, কিন্তু আমার অ্যাকচুয়ালি দরকারটা কি মড অফ -1 অর্থাৎ হচ্ছে 1, অর্থাৎ এদের মধ্যে অ্যাকচুয়াল ডিফারেন্সটা কত, কে বড় কে ছোট সেটা আমার দেখার দরকার নেই, সেইটাকে হচ্ছে আপনার বলা হয় আনরেস্ট্রিক্টেড ইন সাইন। তো এই আনরেস্ট্রিক্টেড ইন সাইন যদি আপনার কোশ্চেনের মধ্যে থাকে আপনি এইটাকে ফার্স্টেই লিখবেন যে এই x2 মানে যেটাকেই বলা থাকবে, যদি x3 বলা থাকতো তাহলে আপনি এইভাবে লিখে নিতেন যে x3 ইকুয়াল টু x3 ড্যাশ মাইনাস x3 ডাবল ড্যাশ, ঠিক আছে, এটাকে হচ্ছে মডুলাসের মধ্যে দিয়ে দিতেন। তো এইটা যদি এবং বলে দিতেন যে দুইটাই হচ্ছে 0 থেকে বড়, তাহলে এইটা যদি আপনার থাকে আপনি সলভ করার ক্ষেত্রে কি করবেন, উই ক্যান রাইট আপনার যেটাকে আনরেস্ট্রিক্টেড ইন সাইন বলা সেই ভেরিয়েবলটাকে নিবেন, নিয়ে সেখানে বলবেন যে এই দুইটা ভেরিয়েবলের বিয়োগফলের মডুলাস হচ্ছে আমার এইটা, হোয়ার x2 ড্যাশ এবং x2 ডাবল ড্যাশ ইজ গ্রেটার অর ইকুয়াল 0, অর্থাৎ দুইটাই হচ্ছে আমার পজিটিভ। তাহলে আপনি ওই যে প্রবলেমটা আপনাকে দেওয়া রয়েছে ওই প্রবলেমের মধ্যে যেখানে যেখানে হচ্ছে আপনার x2 আছে, যেখানে x2 আছে সেটাকে আপনি রিপ্লেস করবেন x2 ড্যাশ মাইনাস x2 ডাবল ড্যাশ, আর কোনো কাজ নাই। তাইলে এইটুকু যদি করি মানে এটা হচ্ছে শুধু এই যে নন আপনার হচ্ছে আনরেস্ট্রিক্টেড এর জন্য, তাইলে দেখেন এই যে আমরা এটাকে রিপ্লেস করলাম, এইটুকুতে ছিল আমার x2 এবং আমার যেখানে যেখানে x2 ছিল সেটাকে আমি রিপ্লেস করছি, এবং দেখেন এখন কিন্তু আমি সবগুলোকে একসঙ্গে লিখতে পারতেছি গ্রেটার অর ইকুয়াল 0,
কিন্তু আমার কোশ্চেনে কিন্তু যেটা দেওয়া ছিল যে আমার x1 এবং হচ্ছে x3 এই দুইটা গ্রেটার অর ইকুয়াল 0 ছিল, কিন্তু x2 টা ছিল হচ্ছে আনরেস্ট্রিক্টেড ইন সাইন, যার কারণে হচ্ছে আমার ওইটাকে আগে আমি একবারই 0 লিখতে পারতাম না। তাহলে দেখেন এখন হচ্ছে আমি অলরেডি এইটাকে যখন লিখতে পারি, তাহলে এইটা আমাদের নর্মাল যে আর বাকি পাঁচটা এলপিপি ছিল সেরকম হয়ে গেছে। এখন এইটাকে হচ্ছে আমার শুধু স্ট্যান্ডার্ড ফর্মে হচ্ছে কনভার্ট করতে হবে। তো উই ইন্ট্রোডিউস দ্য সারপ্লাস ভেরিয়েবল x4, কারণ কি আমার এইখানে কি আছে বড়, তাহলে এখানে একটা সারপ্লাস, আর এটা ছোট, তার মানে কি এখানে একটা স্ল্যাগ, এবং স্ল্যাগ ভেরিয়েবল x5 টু দ্য প্রবলেম। তাহলে দেখেন আমরা এখন ওই যে আগে যেভাবে কাজ করে আসছি একইভাবেই করব। ওই আমি একটু আগে যে আনরেস্ট্রিক্টেড এর জন্য অর্থাৎ এইটুকের জন্য আমি যেটা লিখলাম x2, সেটাকে এখানে বসাইলাম এবং হচ্ছে 0.x4 এবং 0.x5, কারণ আমি যে দুইটা নতুন ভেরিয়েবল নিয়েছি সেটাকে নিছি। তাহলে আমার এইখানে যেটা ছিল x4 এটা ছিল স্ল্যাগ, যার জন্য হচ্ছে -x4 দিছি, এটা ছিল হচ্ছে সরি এটা ছিল সারপ্লাস -x4 দিছি, এটা ছিল স্ল্যাগ যার জন্য +x5 দিছি, এবং আমি একবারে লিখছি। এই পর্যন্ত আমার হচ্ছে এটা সলভ, এই প্রবলেমটা আমার কমপ্লিটেড হয়ে গেল। আর আমার জাস্ট হচ্ছে একটা প্রবলেম আছে, আর মানে পুরা প্রবলেম না, জাস্ট হচ্ছে আমাদের একটা মানে থিওরিটিক্যাল জিনিস আর কি। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে নেওয়া, এবং স্ট্যান্ডার্ড ফর্মে যাওয়ার জন্য আমাদের যত রকম সিস্টেম আছে মানে মোটামুটি আমরা কয়েকটা দেখলাম তার মধ্যে থেকে। আর এইটা হচ্ছে আমাদের সিস্টেমস অফ ইকুয়েশনস। এই জিনিসটা কি, এটা আমরা হচ্ছে মোটামুটি সবাই যারা আগে যখন কোশ্চেন সলভ করছি তখন জানি, যদি আমাদের নাম্বার অফ ইকুয়েশন n হয়, এটা হচ্ছে নাম্বার অফ ইকুয়েশন n এবং নাম্বার অফ ভেরিয়েবল যদি আমার m হয়, এবং n ইকুয়াল টু যদি m হয়, তাহলে হচ্ছে আমরা এখান থেকে ইউনিক সলিউশন পাবো। ইউনিক সলিউশন পাবো অর্থাৎ আমার x1 x2 x3 আছে, তাহলে এই তিনটা ইকুয়েশন, 1 নাম্বার ইকুয়েশন, 2 নাম্বার ইকুয়েশন, 3 নাম্বার ইকুয়েশন, এই তিনটা ইকুয়েশন যদি আমরা সলভ করি, সলভ করে আমরা x1 এর জন্য একটা ভ্যালু পাবো, একটা পাইতে পারি, একটাই পাবো, x2 এর জন্য একটা ভ্যালু পাবো, এবং x3 এর জন্য একটা ভ্যালু পাবো, একটা ভ্যালু পাবো, ইউনিক ভ্যালু পাবো। আমার যেটাই পাবো আমি হচ্ছে ইউনিক সলিউশন পাবো। কিন্তু আমার যদি নাম্বার অফ ইকুয়েশন, যেটা আমি বলছি হচ্ছে n, n যদি আমার নাম্বার অফ ভেরিয়েবলের থেকে কম হয়, সেই ক্ষেত্রে যেমন দেখেন এইখানে আমার দুইটা ইকুয়েশন আছে, এক, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, দুইটা ইকুয়েশন আছে। তো দুইটা ইকুয়েশন কিন্তু আমার ভেরিয়েবল আছে একটা, দুইটা, তিনটা, তাহলে এটার জন্য আমরা ইনফিনিটি নাম্বার অফ সলিউশন পাবো, এবং এটার জন্য আমরা কোনো ইউনিক সলিউশন পাবো না। অর্থাৎ আমাদের x এর ভ্যালু, x1 এর ভ্যালু, অথবা x2 এর ভ্যালু, অথবা x3 এর ভ্যালু, এই ভ্যালুগুলোর মধ্যে যে কোনো একটার মধ্যে আমরা কোনো একটা রেঞ্জ পাবো, রেঞ্জ পাবো। সেই রেঞ্জের কারণে আমরা এখানে কোনো ইউনিক সলিউশন খুঁজে পাবো না। তো এটা হচ্ছে আমার সিস্টেমস অফ ইকুয়েশনস। যদি আমার হচ্ছে নাম্বার অফ ইকুয়েশন এন্ড নাম্বার অফ ভেরিয়েবল যদি সমান হয়, তাহলে হচ্ছে আমি ইউনিক সলিউশন পাবো, এবং যদি সমান না হয় তাহলে হচ্ছে আমরা ইউনিক সলিউশন পাবো না। তো থ্যাংক ইউ, মোটামুটি বেশ বড় একটা লেকচারই গেল। তো কারো যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে বলতে পারেন, আমি হচ্ছে তাকে সেখান থেকে হচ্ছে আবার বুঝাই দিব। আর আমি এর মধ্যে একটু হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আমি অ্যাটেন্ডেন্সটা হচ্ছে আপনাদের ইয়ে করেই নিচ্ছি, এখান থেকে আইডি দেখে দেখে নিচ্ছি, সমস্যা নেই, আপনাদের রেসপন্স করা লাগবে না। আপনার হচ্ছে 4B, 4A, 4B আজকে হচ্ছে 27, ওকে, আপনার হচ্ছে 893, 89। আচ্ছা, ঐশী, আপনি হচ্ছে নেক্সট ক্লাসে কিন্তু অফলাইনে যখন ক্লাস হবে আপনি আপনার ওই যে পারমিশন কার্ডটা নিয়ে এসেন আর কি, আমার এই লিস্টে আপনার নামটা ইয়ে করা নেই। আমি আজকের অ্যাটেন্ডেন্সটা হচ্ছে অ্যাড করে রাখতেছি আপাতত, পারমিশন কার্ডটা দেখাবেন। আগের ক্লাসে বলছিলেন যে আছে। জি স্যার, আমারও। আচ্ছা, আমি পরপর যাচ্ছি, আমি যাওয়ার সময় বলতেছি আর কি, সমস্যা নেই। এটা হচ্ছে আপনার 871, 871, দেন হচ্ছে 876, 876, দেন হচ্ছে আপনার 875। স্যার 872 দিয়েছেন স্যার?
আমি পরপর যাচ্ছি আপনার এখানে যে নামের সিরিয়ালটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি পরপর যাচ্ছি, তারপরে যদি বাদ পড়েন আমাকে বলেন। ঠিক আচ্ছা আছে? স্যার, ঠিক আছে। আচ্ছা, মানে আমি আপনাদের নামের সিরিয়ালে যাচ্ছি আর কি। জি স্যার। 833, সরি 883, 883, দেন হচ্ছে আপনার 872, দেন হচ্ছে 865, 865, 891। আচ্ছা, এই খালেদ হাসান, এনাকে হচ্ছে একটু বলেন, ইনি হচ্ছে ডিপেন্ডেন্ট করে রাখছেন, উনি তো শব্দ শুনতে পাবেন না। আচ্ছা, 891, ওকে, দিয়ে দিছি প্রেজেন্ট। দেন হচ্ছে 904, দেন হচ্ছে আপনার 888, আর হচ্ছে আপনার 887, 887, দেন হচ্ছে 895। আচ্ছা, 895 আপনার কি পারমিশন নেওয়া আছে? পারমিশন কার্ড নিয়েছেন বা পেমেন্ট কমপ্লিট হয়েছে? সাবরিনা ইব্রাহিম, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? সাবরিনা, জি স্যার। হ্যাঁ, আপনার কি পারমিশন নেওয়া আছে? পারমিশন কার্ড নিয়েছেন? স্যার কিসের পারমিশন কার্ড? মানে আপনার আইডি কার্ড, মানে আপনার আইডিটা হচ্ছে অ্যাটেন্ডেন্স শিটে আসেনি, তো এটা সম্ভবত হচ্ছে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়নি বা কোনো প্রবলেম আছে, বা হচ্ছে পেমেন্টে কোনো ইয়ে আছে, তো এটার জন্য কি কোনো পারমিশন নিয়েছেন অথবা পেমেন্ট কমপ্লিট হয়েছে কিনা, মানে এরকম কিছু কি নিয়েছেন একার থেকে? আমার তো পেমেন্ট দেওয়া হয়েছে। ও আচ্ছা, মানে এটার জন্য তাহলে হচ্ছে একার থেকে আপনি হচ্ছে একটা পারমিশন নেবেন, ঠিক আছে? মানে বলবেন যে স্যার আমার হচ্ছে ইয়েতে আপনার এই যে অ্যাটেন্ডেন্স শিটে আপনার হচ্ছে আইডিটা আসে নাই, ঠিক আছে? তো জি এটার স্যার। জন্য ওখানে গেলেই আপনাকে একটা দিয়ে দিবে। আমি আপাতত হচ্ছে আপনার অ্যাটেন্ডেন্সটা দিয়ে রাখতেছি, ঠিক আছে? তো আপনি ওইটা আমাকে নেক্সট ক্লাসে দেখাবেন, আমি পেন্সিল দিয়ে আলাদা লিখে রাখতেছি। জি। 897, আচ্ছা, কারো কি কোনো প্রবলেম আছে আর? স্যার আজকের লেকচারে নাই, প্রিভিয়াস লেকচারে একটু যদি হ্যাঁ হ্যাঁ, দেখাইতেন, অবশ্যই অবশ্যই। লেকচার 3-তে। আচ্ছা, আমি লেকচার 3 বের করতেছি। আহ, আর হচ্ছে যদি কারো কোনো কোশ্চেন না থাকে আপনারা ক্লাস লিভ নিতে পারেন, প্রবলেম নেই। আর যদি কোশ্চেন থাকে থাকতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, লেকচার 3 তে বলেন। লেকচার 3-তে স্যার আমাদের ফিজিবল রিজন বের করা যে প্রথম প্রবলেম, ওই জায়গাতে হ্যাঁ, এইটা। জি স্যার, এইটার যে অ্যাপ্রোচটা, মানে আমার যে গ্রাফের ভিতরে যে পয়েন্ট গুলা এগুলা নেওয়াটা আমি একটু ভুলে গেছি, এটা যদি ও একটু বলে আচ্ছা দিতেন। আচ্ছা, ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, এক মিনিট, কারেন্ট চলে গেছে তো। আচ্ছা, এই জায়গাটাই, তাই তো? স্যার আচ্ছা, দেখেন, আমি হচ্ছে এইখানে যখন হচ্ছে পয়েন্ট নিব, কলম গেল কোথায়? আচ্ছা, দেখেন, এখানে যখন হচ্ছে আমি পয়েন্ট নিব, আমি ফার্স্টে হচ্ছে এখানে দেখে নিয়েছি যে আমার হচ্ছে এখানে আমি ফার্স্টে এক্স জিরোর জন্য আমি ওয়াই এর একটা ভ্যালু ক্যালকুলেট করে বের করছি, ওয়াই জিরোর জন্য এক্স এর একটা ভ্যালু বের করছি, এখানে তো মনে হয় সমস্যা নাই। তো এইটা যদি হচ্ছে বের করতে পারি, তাহলে এইটা হচ্ছে আমার ফার্স্টের একটা পয়েন্ট, যে পয়েন্টটাকে আমি ধরে নিলাম যে এ আমার একটা পয়েন্ট, এটাকে ধরলাম বি একটা পয়েন্ট,
তাহলে এ পয়েন্টের ভ্যালু কত, x0 y8, অর্থাৎ 5 5 6 7 8 এটা নিলাম। এটা হচ্ছে আমার এ পয়েন্ট, এ পয়েন্টের ভ্যালু হচ্ছে আমার 08। আচ্ছা, এরপরে বি পয়েন্টটা কোথায় আছে, 0 আর হচ্ছে আপনার 16, তাহলে এক্স হচ্ছে 16 যাবে, তাহলে এটা 15 16 16, আর ওয়াই হচ্ছে আমার 0, সরি এইদিকে যাবে, আমার এক্স হচ্ছে 16, তাহলে এক্স হচ্ছে 15 16 আর ওয়াই হচ্ছে আমার 0, তাহলে এটাই হবে। তাহলে এইটা হচ্ছে আমার 16 0 দিলাম। এখন এইটা দেওয়ার পরে আমি এখান থেকে একটা লাইন টানবো, এইটা দিয়ে লাইন টানা একটু কষ্টকর, একটু পরেই হচ্ছে লাইনটা তো দেখতে পাবেন, সমস্যা নেই। এরপরে এটাকে ধরলাম আমি সি বিন্দু, এটাকে ধরলাম ডি বিন্দু, এটা সি আর এটা ডি। তাহলে সি বিন্দু কত, এক্স হচ্ছে 0 আর 15, তাহলে আমার হচ্ছে এক্স 0 আর ওয়াই হচ্ছে 15, তাহলে এইটা গেল, এটা হচ্ছে আমার সি বিন্দু, এটা ছিল এ, আর হচ্ছে আমার এটা বি বিন্দু গেল, সরি আমি তো এখানে একটু ভুল করছি, আমি তো এ বিন্দুটা এইখানে নেওয়া, এই যে এটা, এটা হচ্ছে আমার এই যে লাইনটা, এই লাইনটা। আর এরপর হচ্ছে আমার এই যে যেটা আছে, আমি সি বিন্দুটা এখানে নিলাম যে 0 15, আর হচ্ছে আমার এটা হচ্ছে এক্স 9 যাবে, তাহলে 10 এর থেকে 1 কম, এটা হচ্ছে 9 আর ওয়াই 0, তাহলে এইটা হচ্ছে আমার সি বিন্দু, এটা হচ্ছে আমার ডি বিন্দু। তাহলে এইটাকে আমি আঁকলাম, এটাকে আঁকলাম, আঁকার পরে দেখেন এই যে আমি এই দুইটাকে আঁকছি, আঁকার পরে এখন হচ্ছে আমার রিজিয়নটা, এখন আমি রিজিয়নটা বের করা হচ্ছে আগের কয়েকটাতে দেখাইছি দেখে এখানে দেখাইনি। দেখেন এইখানে হচ্ছে আমি কি করব, যে আমার আমি এখানে শুধু লাইন পর্যন্ত রাখি, দেখেন এইখানে যে ইয়েটা আছে এর আমি এই দিকে যে কোনো একটা পয়েন্ট নেব, আমি যদি 0 0 ফ্রি থাকে 0 0 কে নিব। তাইলে এখন হচ্ছে আমার এই যে ইয়েটা, এই যে এই লাইনটা, এই লাইনে হচ্ছে আমি এক্স এর ভ্যালু 0 ওয়াই এর ভ্যালু 0 বসাবো, এবং আমার এটা ইকুয়েশনটা কি ছিল, এক্স প্লাস 2y লেস অর ইকুয়াল 16, তাহলে আমি এইখানে যদি বসাই 0 এবং এইখানে যদি প্লাস 2 ইন্টু 0 মানে 0, অর্থাৎ 0 লেস অর ইকুয়াল 16, অর্থাৎ এটা ট্রু। আমি এইদিকে যদি যে কোনো একটা পয়েন্ট নিই, এইটা যদি নিই এবং এইটাকেও যদি বসাই, তাহলে এক্স এর ভ্যালু যদি হচ্ছে আমার কত, এক্স এর ভ্যালু হচ্ছে 20, আর ওয়াই এর ভ্যালু হচ্ছে আমার এখানে কত, এখানে এক্স এর ভ্যালু 20 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 0, তাহলে ওয়াই এর ভ্যালু 0, তাইলে আমি এখানে এটা হচ্ছে এই লাইনের বাইরের যে কোনো একটা পয়েন্ট নিচ্ছি, তাহলে এখানে কত পাবো, 20 প্লাস 0 ইজ লেস অর ইকুয়াল 16, অর্থাৎ 20 লেস অর ইকুয়াল 16, এটা হচ্ছে সত্য না, অর্থাৎ এই পয়েন্টটা আমি নিব না, তার মানে আমার রিজিয়নটা এই দিকে হবে। ঠিক একইভাবে হচ্ছে পরেরটার জন্য আমি দুইটা পয়েন্ট নিব, পয়েন্ট নিয়ে দেখব পরেরটার জন্য আমার রিজিয়নটা এইদিকে হবে। এবার এইদিকে হওয়ার পরে এখন দেখেন এই জায়গাটুকুর মধ্যে, এই যে যে জায়গাটুকু এখানে আঁকছি, এই জায়গাটুকুর মধ্যে হচ্ছে আমি দুইটা, এইটা আর এইটা দুইটাই ওভারল্যাপ করছে, অর্থাৎ এইটাই আমার হচ্ছে ফিজিবল রিজিয়ন, যে জায়গার মধ্যে ওভারল্যাপ করবে। এবার এই ফিজিবল রিজিয়নের যে এন্ড পয়েন্ট গুলো, এখানে কত 5 6 7 8, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 0,8, দেন আর একটা পয়েন্ট কত, এটা 0,0, এই পয়েন্টটা কত, এই পয়েন্টটা হচ্ছে আমার 9,0, এবং এই পয়েন্টটা হচ্ছে আমার কত হয়েছে 5 6 5 6, এখানে 6, তাহলে 6 আর x6 আর y হচ্ছে 5 6,5, তাহলে এই বিন্দুগুলো আমি পেলাম, এবং আমি এই বিন্দুগুলো পাওয়ার পরে এইগুলাকে হচ্ছে আমি আমার জেড ফাংশনে বসাবো। আমি এই বিন্দুগুলোকে পাওয়ার জন্য আবার হচ্ছে এখানে ক্যালকুলেটও করতে পারি, এই যে আমার যে কনস্ট্যান্ট 1 আর কনস্ট্যান্ট 2 ছিল, এই দুইটাকে হচ্ছে আমি ক্যালকুলেট করছি। ক্যালকুলেট কিভাবে করছি, আমি হচ্ছে দেখেন আমি চাচ্ছি যে এই এক্সটাকে আগে অমিট করে দিব, তাহলে কি করছি, এই যে যে আমার 1 নাম্বার ইকুয়েশনটা আছে সেটাকে আমি 5 দিয়ে গুণ করে তার থেকে 2 নাম্বার ইকুয়েশনটাকে বিয়োগ করছি, বিয়োগ করার পরে আমি 7y এটা পাইছি, অর্থাৎ আপনি ইকুয়েশন সলভ যে কোনো ভাবে করতে পারেন, করে দেন হচ্ছে ডি বিন্দুটাকে পাইছি। বা আপনি যখন গ্রাফিক্যাল মেথড করবেন, আপনাকে যদি মেনশন করা থাকে গ্রাফিক্যাল মেথড, তাইলে হচ্ছে আপনার আর এইভাবে ইকুয়েশন দেওয়া লাগবে না। বাট আপনাকে যদি বলে যে ফাইন্ড দ্য ফিজিবল রিজিয়ন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এইভাবে ইকুয়েশন না বের করলেও হবে, তবে গ্রাফিক্যাল মেথডে আপনি যদি গ্রাফ পেপার ইউজ না করেন তাহলে সেক্ষেত্রে একটা প্রবলেম। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে এইভাবে সলভ করে নেওয়া ভালো। দেন তারপর হচ্ছে আপনি যে পয়েন্টটা পাইছেন জেড ফাংশনে, সেই পয়েন্টগুলোকে বসান, বসানোর পরে যেটা ম্যাক্সিমাম পাবেন সেই ভ্যালুর জন্য হচ্ছে আপনার অপটিমাল সলিউশনটা, অর্থাৎ এটা। এখন কি বুঝতে পারছেন যে কোশ্চেন করছিলেন?
জি স্যার, ঠিক আছে। আচ্ছা, আর কি কারো কোথাও প্রবলেম আছে? প্রবলেম থাকলে বলতে পারেন। আর আপনাদের মিড টার্মের আগে মনে হয় আর একটা ক্লাস পাইতে পারি, তো সেটাতে হচ্ছে আমরা সিমপ্লেক্স মেথডটা দেখবো। তো আমাদের মোটামুটি একটা দুইটা ক্লাস যাই পাই। তো আমি আপনাদের সাথে আজকে যেহেতু ক্লাস আছে, আমি একটু হচ্ছে শেয়ার করি এই জায়গাটা। আমাদের দেখেন, আপনাদের কোর্স ওয়ার্ক অনুসারে আমাদের কিন্তু হচ্ছে আমরা মোটামুটি হচ্ছে এই পর্যন্ত যাব, ঠিক আছে? আমরা এই পর্যন্ত যাব। তো আমাদের এই প্রবলেম সলভিংটাও আমরা হচ্ছে সিমপ্লেক্স মেথডের সাথে একবারে প্রবলেম সলভিং, তো এদিন খুব একটা বেশি কিছু নাই। তো আমরা গেম থিওরিটা হয়তো মিড টার্ম পর্যন্ত করব না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই পর্যন্ত যাব, এবং হচ্ছে নেক্সট যে ক্লাস আপনারা হচ্ছে নিজেরা একটু গ্রুপ করে ফেলেন আপনাদের আইডি অনুসারে। আপনাদের যে আইডি আছে আইডি অনুসারে আপনাদের টোটাল যে কয়জন হবেন আপনাদের সেকশনে, আমার কাছে যেটা আছে সেই হিসাবে আপনারা আছেন হচ্ছে 4B 14 15 16 17 18 19, ওই 19-20 জন আছেন। তো সেক্ষেত্রে 5 জন, 4টা গ্রুপ আর 4টা 8টা গ্রুপ। তাহলে আপনারা হচ্ছে ইয়ে করেন, আপনারা হচ্ছে 4টা গ্রুপ করেন টোটাল, ঠিক আছে? তাহলে আমি প্রেজেন্টেশনটা হচ্ছে মিডের আগে 2টা গ্রুপের নিব, আপনারা 4টা গ্রুপই করেন। আপনারা কয়জন আছেন টোটাল একটু বলবেন আমাকে কেউ? 4B-তে 11 জন এখন অনলাইনে আছেন। আপনারা 4B-তে টোটাল কতজন আছেন? স্যার আমরা 26-27 জনের মতো আসছি। আচ্ছা না অত না, 22 থেকে 23 জন রেগুলার। আচ্ছা, ধরলাম 24 জন, তাহলে 24 3 জন করে গ্রুপ। আচ্ছা, আপনারা হচ্ছে অতগুলো গ্রুপের দরকার নেই, এখানে তো আমি আরো বেশি স্টুডেন্ট হিসেবে করছিলাম। আপনারা হচ্ছে 4টা গ্রুপ করবেন, ঠিক আছে? আপনারা যে কয়জনই আছেন 4টা গ্রুপ করবেন আপনাদের আইডি অনুসারে। আইডি ফার্স্ট থেকে যাবেন, ফার্স্ট থেকে যে প্রথম, যদি আপনারা 24 জন হয়ে থাকেন বা 25 জন, রেগুলার ক্লাস করেন বা না করেন সেটা না, যে কয়জন আছেন আপনারা আইডি হচ্ছে 1 থেকে শুরু করে যদি 24 জন হন তাহলে 12 জন হচ্ছে 6 জন করে 2টা গ্রুপ করবেন। 2টা গ্রুপে হচ্ছে আমাকে প্রেজেন্টেশন দিবেন। আমি প্রেজেন্টেশনের টপিকটা এখান থেকেই থাকবে আপনাদের, এই যে এই লেকচার থেকে এই লেকচার পর্যন্ত প্রেজেন্টেশন 1 2 3 4 5 6 6 7 7টা টপিক আছে। এখান থেকে হচ্ছে আমি আপনাদের টপিক একটা বা 2টা করে টপিক দিয়ে দিব। তো তার উপর হচ্ছে আপনারা প্রেজেন্টেশন দিবেন। তো 2টা গ্রুপের হচ্ছে মিড টার্মের আগে প্রেজেন্টেশন নিব। আর যদি কোনো কারণে মিড টার্মের আগে নিতে না পারি সেক্ষেত্রে হচ্ছে মিড টার্মের পরেই ফার্স্ট যে ক্লাসটা হবে সেই ক্লাসে হচ্ছে প্রেজেন্টেশন নিব। ঠিক আছে? তো সেইভাবে হচ্ছে একটু প্রিপেয়ার থাকবেন। তো একটু গ্রুপটা রেডি করে রাখবেন। সিআর হচ্ছে আমাকে নেক্সট ক্লাসের আগে আমাকে হচ্ছে একটু গ্রুপের নাম এবং হচ্ছে আইডি সহ আমাকে একটু দিবেন। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে হচ্ছে আর তো কিছু নাই। তাহলে হচ্ছে এই পর্যন্তই ক্লাসটা শেষ করতেছি। আপনাদের ধন্যবাদ ক্লাসে জয়েন করার জন্য, এবং এতক্ষণ কষ্ট করে ক্লাস করছেন। তো সবাই হচ্ছে একটু দেখবেন, আমি এটা রেকর্ডিংটা আজকে রাত্রের মধ্যে দিয়ে দিব, আর এইটা পিডিএফও দিব। আর ল্যাব কি সবাই জমা দিচ্ছেন বা করতেছেন? লাস্ট মোমেন্টে এসে কিন্তু কেউ বলবেন না যে স্যার পারতেছি না। আপনাদের কিন্তু ল্যাবটাই যে এখানে দিয়ে দেওয়া রয়েছে। ল্যাবের ডেডলাইন কিন্তু 30 তারিখ। তো ল্যাবের ডেডলাইন কোনোভাবেই বাড়াবো না। তো এটা হচ্ছে করে ফেলবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা লিভ নিতে পারেন। থ্যাংক ইউ। আমাদের হ্যাঁ বলেন। আমাদের স্যার, আমাদের বলেন। যে ফার্স্ট ল্যাবটা আমরা দিয়েছিলাম, আমাদের দেখা যাচ্ছে আমরা কোথাও ভুল করছি কি করছি না, এটার যদি একটা রিভিউ দিয়ে দিতেন আমাদের জন্য ভালো হতো, আমি কারণ হচ্ছে ওইটার রেজাল্ট আচ্ছা ফার্স্ট দেওয়াটা একটু টাফ। আচ্ছা ওইটা এটা স্যার ইনফরমালি দিলেও হবে, মানে আমাদের যে ফর্মাল ভাবেই লাগবে এমন কিছু না, আচ্ছা যে আমরা কমন যে মিস্টেকস গুলো আছে। আর আহ, আর সেকেন্ড ল্যাবে তো স্যার ম্যাক্সিমাম কোডই তো সেম, এখন তো ওইটাও হুম, তো দেখাচ্ছে কপি ইস্যুতে ফেসে না যায়, এই ভয় আছে। আচ্ছা শুনেন, কপি বলতে কি, কপিটা যদি কেউ করেন কপিটা হচ্ছে দেখলেই বোঝা যায়। কারণ আপনি একজন আরেকজনেরটা যখন কপি করবেন তখন হচ্ছে কিছু জায়গায় ধরেন আপনি স্পেসিং দেন ট্যাব দেওয়া, তারপর আপনি কতটা গ্যাপ দিচ্ছেন কি করতেছেন এইটা কিন্তু আপনার বোঝা যায় একদম। আপনি যদি কপি করেন সেটা আপনি নিজেও যদি 4-5 জনের ইয়ে দেখেন তো কেউ কপি করে করছে কিনা বুঝতে পারবেন। আর আপনি যদি নিজের থেকেই করেন তাহলে হচ্ছে কপি ইস্যুটায় পড়বেন না। ঠিক আছে? তো আপনি নিজে নিজে করেন, কপি নিয়ে কোনো টেনশন করেন না। যদি আপনি নিজে করেন তাহলে আপনি ফুল মার্কসই পাবেন। কিন্তু লাস্ট ল্যাবে আমি হচ্ছে একটা দুইটা আমি দেখছি, মানে চেক করছি, সেগুলোতে আমি পাইছি যে তারা হচ্ছে ডিরেক্টলি আপনার
ধরেন চ্যাট জিপিটির কাছে এই যে দেখেন এই জিনিস যদি আপনি হচ্ছে কপি করে, আচ্ছা আমি কপি করে দেখাচ্ছি না, কপি করে চ্যাট জিপিটির যদি বসায় দেন তো সে তো আপনার কোডই করে দিবে, তাই না? তো আচ্ছা আমি রেকর্ডিংটা অফ করি এটা।